আজ আমি বানাতে চলেছি ইয়াম্মি টেস্টি টেস্টি লোভনীয় চিকেন বিরিয়ানি খুবই অল্প সময়ের মধ্যে। ভিডিওটাকে তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রাধে রাধে গাইস, অনেকদিন পর তোমাদের সাথে ব্লগ নিয়ে চলে এসেছি। তো এখানে আমার চালটাকে ভালো করে ধোয়া হয়ে গেছে, এবার চালটাকে পরিমাণ মতো জল দিয়ে চুবিয়ে রাখবো। এখানে আলুটা কেটেও ধোয়া হয়ে গেছে, এবার আলুটাকে জল দিয়ে ভালো করে চুবিয়ে রাখবো। এখানে আমার চিকেনটা ধোয়াও হয়ে গেছে। এখানে হচ্ছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, এখানে হচ্ছে লঙ্কা, আদা আর রসুন রয়েছে, এখানে আদা লঙ্কা রসুনের পেস্ট। এরপর আমি কড়াইতে ভালো করে তেলটা গরম করে নেবো। এরপর আমি একে একে আলুগুলোকে দিয়ে নেব। এরপর আমার সব আলু দেওয়া কমপ্লিট। এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি। তারপর আলুগুলোকে একে একে ভালো করে উল্টে নিচ্ছি। এখানে আমার আলু ভেজে তোলাও কমপ্লিট। এর মধ্যে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে নিচ্ছি। এরপর একে একে সব পেঁয়াজগুলোকে আমি দিয়ে নেব। এখানে হচ্ছে আমি সব পেঁয়াজ দেওয়া কমপ্লিট, হালকা করে ফ্রাই করে নিচ্ছি পেঁয়াজটাকে। এরপর টমেটো কুচি অ্যাড করেছি। তারপর এখানে আমি চিকেনটাকে এর মধ্যে অ্যাড করে নেব। তো এখানে আমার সব চিকেন দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। এখানে হচ্ছে আদা লঙ্কা আর পেস্টটা এখন আমি দিয়ে নেব। তারপর ভালো মতো কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নিতে হবে, যাতে তলায় কড়াইতে না লেগে যায়। এখানে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আমি এখন। পরিমাণ মতো আমার নুন দিয়ে নিচ্ছি চিকেনটা। তো ভালো করে এখন চিকেনটাকে কষানো হয়ে গেছে। এরপর আলুটাকেও কষিয়ে নেব চিকেনের সাথে আরো ভালো করে। এখন নাড়াচাড়া দিয়ে নিচ্ছি ভালো করে, যাতে তলায় লেগে না যায়। তারপর এখানে আমার চিকেন কষানোটা কমপ্লিট। পরিমাণ মতো আমি এখন জল দিয়ে নিচ্ছি এর মধ্যে। তারপর হালকা একটু নাড়াচাড়া দিয়ে নেবো ভালো করে চিকেনটাকে, যাতে তলায় ভালো করে লেগে না যায়। তারপর এখানে আমার রাইস বানানোর জন্য জল দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। এখানে আমার জল ফোটা কমপ্লিট হয়ে গেছে। এরপর দারচিনি লবঙ্গ আর এলাচটা দিয়ে নিচ্ছি জলের মধ্যে। আবার হালকা 1-2 মিনিট ফুটিয়ে নেব। তারপর ঢাকনাটা বন্ধ করে আবার চালগুলো দিয়ে নিচ্ছি ভালো করে। সব চাল দেওয়া কমপ্লিট। এবার আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম ভাতটাকে। তারপর এখানে হচ্ছে আমার চিকেন বানানো কমপ্লিট। এতটাই চিকেনটা দেখতে টেস্টি হয়েছে, কি বলবো বন্ধুরা তোমাদের। গরম মশলাও দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখানে আমার ভাত বানানো কমপ্লিট হয়ে গেছে। কত সুন্দর লাগছে ভাতটাকে দেখতে। এখানে এখন আমি ভাতের মাড়টা গড় দিয়ে নিচ্ছি। তো এখানে একটা বাটির মধ্যে রোজ ওয়াটার নিয়ে নিচ্ছি পরিমাণ মতো, কেওড়া ওয়াটার নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। এখানে বিরিয়ানির রংটা দিয়ে নেবো আমার পরিমাণ মতো। তারপর এর সাথে আতরটা অ্যাড করে নিচ্ছি পরিমাণ মতো। তারপর এটাকে ভালো করে নাড়তে হবে। তারপর এখানে রয়েছে শাহি বিরিয়ানি মশলা এভারেস্টের, এখানে রয়েছে রেড কাউ ঘি, আর এখানে রয়েছে সল্ট, আর এটা হচ্ছে একটা আমার হোমমেড বানানোর বিরিয়ানির মশলা। তো এখানে রাইসের লেয়ারটা ভালো করে দিয়ে নিচ্ছি। তারপর এখানে একে একে চিকেন লেগ পিস, আলু আর হালকা করে গ্রেভিটা দিয়ে নেব। তারপর আবার রাইসটা অ্যাড করব। তারপর বিরিয়ানির মশলাটা দিয়ে নেব। তারপর হচ্ছে ঘিটা অ্যাড করব। একে একে এইভাবে সব লেয়ার গুলো কমপ্লিট করব। 15 মিনিট মতো ভাপে বসাবো। এবার আমার বিরিয়ানি বানানো কমপ্লিট। এবার রিভিউটা শুনে নাও। আগে নিয়ে নিই। সুন্দর হতো যে রান্না করেছে, বিরিয়ানিটা একদম মাখন হয়েছে। এই যে লেগ পিস দেখতেই পাচ্ছেন আপনারা, এই যে আমাদের আলু, আর এই যে রাইস। এখন আমি খাবো। টেস্টি তো হয়েছেই, সিম্পি বিরিয়ানি। লাভলি। বলো কেমন হয়েছে বিরিয়ানিটা? খুব সুন্দর, খুব সুন্দর খাচ্ছি। তা আমিও বিরিয়ানি নিয়ে বসে পড়েছি। এখানে এটা আলুটা ভেঙে একটুখানি নিয়ে নিয়েছি। এবার চিকেনটা নেব, আর একটু গ্রেভিও নিয়ে নিয়েছি, রেখে দিয়েছিলাম উঠিয়ে। তো এতটা টেস্টি হয়েছে, দেখেই কতটা লোভ লাগছে। ইয়াম্মি, খেতে এতটা টেস্টি হয়েছে কি বলবো। তো এখানে খাওয়ার পর হচ্ছে দুপুরবেলা একটু অরুণ আইসক্রিম নিয়ে নিয়েছিলাম। তো আজকের ভিডিওটা এইটুখানি। তো ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবে, আর শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না।